হচ্ছে মানে ফাংশন মানে রেফারেন্স কোডেক্সে গিয়ে হচ্ছে রেজিস্টার পোস্ট টাইপ দিয়ে দিবেন বা কাস্টম পোস্ট টাইপ দিবেন, তাহলে হচ্ছে মেনু পজিশন নামে ওর যে অপশনটা পাবেন সেইখানে দেখতে পারবেন যে আরো কি কি আছে। ভাই এই রিসোর্সগুলো একসাথে কোথাও না গেলে শিখতে পারবো। এই সার্চে আসলে নামটা তো ভাই সমস্যা। একটা সিম্পল একটা পোস্ট টাইপ তৈরি করলাম, যেটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে সার্ভিসেস নামে একটা দেখা যাচ্ছে। এখন দেখেন এখানে সার্ভিসেস, এড নিউ, আর এখানে পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগ, কত অপশন আছে না? এগুলো তো আমাদের এখন আস্তে আস্তে অ্যাড করতে হবে, না? এইখানে ফাংশন যে রেফারেন্স আছে এই জায়গায় দেখেন ইলাবোরেট নামে পরবর্তী একটা অংশ। প্রথমে আমার কি ছিল? বেসিক। প্রথমে কি করছিলাম? বেসিক। আচ্ছা, এই বেসিকের পরে একটু ইলাবোরেট। তাহলে ইলাবোরেট দিয়ে আমরা বুঝতে পারতেছি যে বেসিকটারই এক্সটেন্ড করছে ফাংশনটারে। তাহলে এখন এই ফাংশন মডিউলার, তাই না? মডিউলার কোডিং করব বলছিলাম। এখন দেখেন এইটা আমরা করলাম, একটা বেসিক পোস্ট টাইপ নিলাম, কিন্তু আমাদের দরকার হচ্ছে যে ইলাবোরেট করতে হবে, কারণ অপশনের অভাব নাই এবং অপশন আমাদের সবগুলা দিতে হবে, ইউজার যাতে সবকিছু খুঁজে পায়। আমাদের উদ্দেশ্য তো এটা, ইউজার ফ্রেন্ডলি করা, তাহলে দিতে হবে। এখন মোটামুটি দেখেন এই পর্যন্ত এটা ছোটখাটো একটা ইলাবোরেশন এই পর্যন্ত। তো এই কোডটা যদি আমরা নেই, নিয়া ফাংশনের মধ্যে রাখি, তাহলে ফাংশন কত বড় হয়ে যাবে? ফাংশনে তো আরো কাজ করতে হবে, আস্তে আস্তে করতে হবে না? এই কাজটা আমরা এইভাবে না কইরা আমরা আলাদা আবার ফাইল তৈরি করব, কাস্টম পোস্ট টাইপের জন্য আলাদা একটা ফাইল তৈরি করব। আলাদা ফাইল তৈরি করার জন্য আমি কাস্টম যত ফাইল তৈরি করব এদের একটা ফোল্ডার বানাই নেই। তাই আমি একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডার দিয়ে নিউ ফোল্ডার কি দেওয়া যায়? ইনক্লুড দিতে পারেন, রিকোয়ার্ড দিতে পারেন। হ্যাঁ, রিকোয়ার্ড নামে আমি একটা ফোল্ডার বানাইলাম। রিকোয়ার্ড নামে একটা ফোল্ডার হইল না? কারণ ওর ভিতরে একটা ফাইল বানাই। ফাইলের নাম কি দেওয়া যায় বলেন? কাস্টম পোস্ট ডট রিকোয়ার। আমি দিছি রিকোয়ার, আপনি ইনক্লুড দেন, কোনো অসুবিধা নেই। আমি দিলাম কি কাস্টম পোস্ট ডট পিএসপি, অর্থাৎ এটার মধ্যে আমি যত কাস্টম পোস্ট বানাবো সব কিছুর কোড এটার মধ্যে রাখবো। আচ্ছা, এটা রাখলাম। তাহলে এখন এই যে ফাংশনস ডট পিএসপি এর মধ্যে আমরা যেই কাজটা করছিলাম এই কাজটা তো এইখানে আর রাখবো না, রাখবো? এটা আমরা নিয়ে যাব কোথায়? কাস্টম আমরা নতুন যেটা বানাইছি সেটার মধ্যে। এই এখন একটু গিয়ে আমরা দেখে আসি। একটা ফোল্ডার নিছি, ফোল্ডারের মধ্যে কাস্টম পোস্ট ডট পিএসপি নামে একটা ফাইল করছি, কারণ আমাদের ফাংশনের মধ্যে যে পোস্ট টাইপগুলো তৈরি করতেছিলাম এগুলো আলাদা করে ফেলবো, উদ্দেশ্য এটা। আচ্ছা, ওইটা নিলাম, নেয়ার পরে একটু এখানে আসি, আইসা আমাদের এই অবস্থায় যা ছিল না ছিল, এখানে আমাদের সার্ভিসেস টার্ভিসেস ছিল, এখন কি আর আছে? নাই। কারণ কি? কারণ আমরা এটা আলাদা করছি, কিন্তু ফাংশনস ডট পিএসপি ছাড়া তো আর কেউ চিনি না। তো ফাংশন ডট পিএসপি তে তো ওরে থাকতে হবে। তো ওরে থাকবো কিভাবে? এই ফাইলটাকে আমরা কাস্টম ডট পিএসপি যেটা, এটারে আমরা এখানের মধ্যে কি অ্যাড করে দিব। তো পিএসপি তে কোনো কিছু অ্যাড করার জন্য আমরা ব্যবহার করতে পারি ইনক্লুড অথবা রিকোয়ার। ইনক্লুড অথবা রিকোয়ার। শুধু রিকোয়ার না, ইনক্লুড ওয়ান্স, আবার রিকোয়ার ওয়ান্স নামেও আলাদা ফাংশন আছে। আমরা রিকোয়ার ওয়ান্স ব্যবহার করব। রিকোয়ার ওয়ান্স এরপরে কি আমার পাথটা দিতে হবে না? তো পিএসপি তে কোনো পাথ দিলে কি আগে আর রুট বলে দিতে হয়, তারপরে আমার কি আছে রিকোয়ার্ড, এটা আমার ফোল্ডার না? এরপরে কি আমার ইয়ার নাম কি, ফাইলের নাম কি? কাস্টম পোস্ট ডট পিএসপি। আসছে সার্ভিসেস আবার আসছে না? তাহলে ওরে আমরা অ্যাড করছি। এখন আমার যত পোস্ট টাইপ থাকবে এইখানে ফাংশনে আমার আর কিছু করার দরকার নাই। আমি সব কি করব?
সব আমি কি করব, এই কাস্টম পোস্ট ডট পিএইচপি এর মধ্যে ব্যবহার করব। কাজ তো এইটা একটা এরর, এইটুক পোস্ট টাইপে আমাদের হবে না, আমাদের কি করতে হবে, এই ইলাবোরেট যা আছে টোটালটা কপি করে নিয়ে আসি। ইলাবোরেটের মধ্যে যা আছে টোটালটা কপি করে নিয়ে আসি। ইলাবোরেটটা হচ্ছে রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ লিখে সার্চ দিলে পাবেন। লেখেন লেখা হচ্ছে এই যে ফাংশন রেফারেন্স অর রেজিস্টার পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেস করে এটার মধ্যে যান। ভাই এই কিওয়ার্ডগুলো আপনি আমাদের তো লিখে ডক ফাইল বানাই দিন। পণ্ডিতে দিয়ে দিছি কিওয়ার্ডগুলো। তারপরে একটু নিচের দিকে যান, নিচের দিকে গেলেই পাবেন। এটার এখন আমরা কপি করব ইলাবোরেট। ফাংশন রেফারেন্স এটা। ঠিক আছে, লিংকটা হচ্ছে এই যে লিংক ফাংশন রেফারেন্স রেজিস্টার পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেস কোডেক্স। ইলাবোরেট তো নাই আছে নিচের দিকে এই যে আমার ইয়েটা দেখেন এই পর্যন্ত, এটারে আমরা কপি করি। কপি করলাম, কইরা জাস্ট এর পরে বসায় দেই কাস্টম পোস্টেড ডট পিএইচপি এর মধ্যে বসায় দেই। একটা ব্যাপার দেখেন, ওরা অ্যাড অ্যাকশনটা আগে দিতে বলে, ওয়ার্ডপ্রেস ফাংশন মানে ডিক্লারেশন দেওয়ার আগে অ্যাড অ্যাকশন দিতে বলে। এটা ভালো, অসুবিধা নাই, কিন্তু আমরা বোঝার জন্য কি করতেছি আপাতত নিচে দিচ্ছি যে আমরা ফাংশন ডিফাইন করলাম দেন ওরে কল করতেছি। এটাকে আমরা নিচেই রাখি, বা উপরে থাকলে কোনো অসুবিধা নাই, জাস্ট আমরা বোঝার জন্য নিচে দিতেছি। আচ্ছা দেখেন, এটা একটু বুঝছেন, এটা একটু বুঝছেন, কারণ প্রত্যেকটা মানে টাইপ করে করা সম্ভব না, এই জন্য হচ্ছে কপি করে নিয়ে আসতেছি। আমাদের সময়ও কম আর এই টপিকও অনেক। ওরা প্রথমে কি করছে, লেভেলস নামে আরেকটা অ্যারে নিছে, লেভেলস নামে একটা অ্যারে নিছে। লিংকটা দেখো, লিংক করাটা ফাংশন হাই লিংক ওই যে মেলে এখনো লিংক করতে পারেন না আপনি সিআর সাহেব? এই যে আমাদের বস পারে না ভাই, বসে না পারলে তো অসুবিধা, বসটাগুলো আগে থেকেই পারে। আমি কাজ করলাম, 5টা পোস্টার নিলাম, ইনক্লুড দিয়া করছিলাম, সে 2টা দেখাইতে পারছে, 2টা দেখাইছে, বাকি 3টা নাই। ও বাকি 3টার মধ্যে দেখা গেছে 3 নম্বরে যে ছিল তার মধ্যে একটু ভুল ছিল। ওর চার পাঁচে যাবেই না। ও আর 4-5 যাবে না, কারণ যেখানে ভুল পাবে সেই পর্যন্ত প্রোগ্রাম এক্সিকিউশন অফ। ঠিক আছে, তাহলে আমারে সেটা দেখাইলো না, আমি তো ক্লায়েন্টে দিয়ে দিলাম। ক্লায়েন্ট করতে গিয়া কইলো কি ভাই বললেন এত এত ফিচার, এখন তো দেই মাত্র 2টা। ক্লায়েন্টও তো বুঝবে না যে আসলে কোডে কোনো ঝামেলা হয়েছে কিনা। এটা একদিক দিয়ে ভালো যে আপনি বুঝতে মানে ক্লায়েন্টের কাছে আপনি ধরা খাবেন না যে আমি ভুল কোড করছি। আপনি বলবেন আচ্ছা তাহলে কোনো প্রবলেম হয়েছে আমি দেখি, তখন তো নিজে বুঝবেন যে কি হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের রিকোয়ার ব্যবহার করাটা ভালো। রিকোয়ার ব্যবহার করলে কি হবে, যদি কোনো ভুল থাকে সে ওই ফাইল এডিট করবে না, বরং আমাদেরকে এরর দেখাবে যে এখানে এরর আছে। আর ওয়ান্স এর ব্যাপারটা হচ্ছে আমরা যদি শুধু ইনক্লুড বা রিকোয়ার ব্যবহার করি তাহলে একটা ফাইলের মধ্যে যতবার ইচ্ছা আমরা অ্যাড করতে পারবো। কিন্তু আমার কাস্টম পোস্ট টাইপ যেটা হবে সেটা তো আমাদের একবারই দরকার। যে কোনো ফাংশন যদি আমরা অ্যাড করি সেই ক্ষেত্রে আমাদের রিকোয়ার ওয়ান্স বা ইনক্লুড ওয়ান্স ব্যবহার করা উচিত, কারণ ফাংশন তো আমরা একবার ডেফিনেশন নিব, মাল্টিপল জায়গায় কল করব, তাহলে এই ফাইলের তো আমার একাধিক দরকার নাই। আবার যদি বলেন হেডার ফুটার মেনু এই টাইপের ব্যাপার থাকতো তাহলে ওইগুলো আমরা ইনক্লুড বা রিকোয়ার ব্যবহার করতাম, কারণ ওইগুলো আমাদের একাধিক জায়গায় ব্যবহার হইতে পারে। তো ফাংশন যে কোড থাকবে সেগুলো আমরা সবসময় রিকোয়ার ওয়ান্স বা ইনক্লুড ওয়ান্স, তবে রিকোয়ার ওয়ান্স ব্যবহার করাই ভালো, এটা দিয়ে অ্যাড করব। আচ্ছা যেখানে ছিলাম, তাহলে আমাদের এইটাই পোস্টারটা যখন ইলাবোরেট করব দেখতেছি অনেক বড় কোড বাইরে গেছে, কিন্তু আমাদের মেইন জিনিস কোনটা, অ্যাড অ্যাকশন ইনিট, এই পর্যন্ত ওইগুলো আসতেছি। অ্যাড অ্যাকশন ইনিট, এরপরে আমি যে ফাংশনের নাম দিব সেটা, আর রেজিস্টার পোস্ট